ইউক্রেনে একটি ভারতীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানির গুদামে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে, এমনটি দাবি করেছে ভারতে অবস্থিত ইউক্রেনের দূতাবাস। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে দূতাবাস উল্লেখ করেছে, রাশিয়া ভারতকে তার বিশেষ বন্ধু হিসেবে দাবি করলেও ইউক্রেনে ভারতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে আক্রমণ চালিয়েছে। পাশাপাশি দূতাবাসের ওই পোস্টে হ্যাশট্যাগ দিয়ে লেখা হয়, রাশিয়া একটি সন্ত্রাসী রাষ্ট্র। ইউক্রেনে ব্রিটিশ রাষ্ট্রদূত মার্টিন হ্যারিসের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একটি পোস্ট 11 এপ্রিল শেয়ার করে ভারতে অবস্থিত ইউক্রেনীয় দূতাবাস এই অভিযোগ তুলেছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনের তথ্যমতে, ইউক্রেনে অবস্থিত ভারতীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি কুসুম ফার্মাসিউটিক্যালসের একটি গুদামে আঘাত এনেছে রুশ ক্ষেপণাস্ত্র। এর ফলে শিশু ও প্রবীণদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ওষুধ নষ্ট হয়ে গেছে। ভারতে অবস্থিত ইউক্রেনের দূতাবাস এই ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরে একটি পোস্টের মাধ্যমে তা প্রকাশ করেছে। ইউক্রেনে ব্রিটিশ রাষ্ট্রদূত মার্টিন হ্যারিস তার পোস্টে বলেন, রাশিয়ান ড্রোনগুলো কিয়েভের একটি বড় ফার্মাসিউটিক্যালস গুদাম সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। এতে প্রবীণ ও শিশুদের প্রয়োজনীয় ঔষধের স্টক পুড়ে গেছে। এ সময় তিনি অভিযোগ করেন, ইউক্রেনের নাগরিকদের বিরুদ্ধে রাশিয়ার সন্ত্রাসী অভিযান এখনও অব্যাহত রয়েছে। পোস্টে মার্টিন হ্যারিস একটি ছবিও শেয়ার করেছেন, যেখানে একটি গুদামজাত কাঠামো থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে ও তার পাশেই একটি ফায়ার ট্রাক দাঁড়িয়ে রয়েছে। ভারতীয় কুসুম হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড 1997 সালে প্রতিষ্ঠিত হয়। এটি ভারতের নিউ দিল্লিতে অবস্থিত একটি সম্পূর্ণ রপ্তানিমুখী ফার্মাসিউটিক্যাল কোম্পানি। বর্তমানে এই প্রতিষ্ঠানটি বিশ্বের 28টিরও বেশি দেশে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন, মেক্সিকো, ইউক্রেন, মলদোভা, উজবেকিস্তান, কাজাখস্তান, সংযুক্ত আরব আমিরাত, ইউএই, কেনিয়া, আইভরি কোস্ট, বেনিন, মঙ্গোলিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং অন্যান্য বেশ কয়েকটি দেশ অন্তর্ভুক্ত রয়েছে। কয়েকদিন আগেও আগামী 9 মে জার্মানির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের 80তম বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মস্কো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছে বলে বেশ জোরে সোরেই প্রচারণা চালাচ্ছিল ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। যদিও সে সময় শুধু প্রধানমন্ত্রী মোদী নন, ঐতিহাসিক রেড স্কোয়ারে আরও বেশ কিছু মিত্র দেশের নেতাদেরও এবারের বিজয় দিবসের প্যারেডে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানায় রাশিয়া। ইফাত জাহান, বাংলাভিশন।